বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শক বৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আজকের গুরুত্বপূর্ণ খবর। আজ গুয়াহাটিতে উপস্থিত নিখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে, জ্যেষ্ঠ কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং জাতীয় সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এপিসিসির সভাপতি এবং লোকসভার উপবিরোধী দলনেতা গৌরব গগৈ, এপিসিসির তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিং, সাংসদ রকিবুল হুসেইন, রিপুন বরার মতো নেতৃবৃন্দ এই তিন নেতাকে স্বাগত জানিয়েছেন। বিপুল সংখ্যক কংগ্রেস কর্মীদের উপস্থিতি চোখে লাগার মতো পরিবেশ সৃষ্টি হয়েছিল। তারা প্রথমে হোটেলে কিরণশ্রীতে কংগ্রেস নেতাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনের উপর পাখির চোখ রেখে দলের সাংগঠনিক অবস্থানের ভিত্তি মজবুত করা নিয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর তারা ছয়গাঁওতে অনুষ্ঠিত কংগ্রেস কর্মী সমাবেশে যাবেন। সেখানে কয়েক হাজার কর্মী সমাবেত হয়েছেন। রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগে এলাকার ক্ষুব্ধ জনতা হাজু লোকনির্মাণ বিভাগের অভিযন্তা শফিকুল হক মহাশয়কে কয়েক ঘন্টা ধরে রাস্তার উপর ঘেরাও করে রাখে। প্রায় 50 লক্ষ টাকা ব্যয়ে 2 কিলোমিটার দৈর্ঘ্যের সোনিয়াদি থেকে নূতন চরাবরি সংযোগকারী রাস্তায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করে সংস্কার কাজ করার অভিযোগ তুলেছে স্থানীয় বাসিন্দারা। কাজ চলাকালীন রাস্তার বিভিন্ন অংশ অর্থাৎ কার্পেটিং চটকে উঠছে দেখে স্থানীয়রা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। রাস্তার সংস্কার কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন স্থানীয় জনগণ এবং তার যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন। ব্রহ্মপুত্রের নির্মাণাধীন সেতু থেকে নিখোঁজ শ্রমিকের মৃতদেহ উদ্ধার। এসডিআরএফ এবং দমকল বাহিনীর যৌথ অভিযানে গতকাল পানিতে পড়ে নিখোঁজ হওয়া বিনোদ যাদব নামের শ্রমিককে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নির্মাণকারী সংস্থা এসপি সিংলা কনস্ট্রাকশনের ক্রেন অপারেটর ছিলেন বিনোদ যাদব। ঘটনাস্থলে বিনোদ যাদবের সঙ্গে থাকা অ্যান্টনি নামের এক শ্রমিকের ভূমিকা সন্দেহজনক বলে মনে করা হচ্ছে। একটি গোপন সূত্রের ভিত্তিতে কাগজগাঁওয়ে অবস্থিত সশস্ত্র সীমাবলের 15 নম্বর ব্যাটালিয়নের বিজনীর দুলাস্থিত শিবিরের এসএসপি এবং বিজনী থানার পুলিশ 2 নম্বর দারাঙ্গার 42 বর্ষীয় সুজিত দাসের বাড়িতে অভিযান চালিয়ে একটি হাতে তৈরি বন্দুক, 16টি বিয়ারের বোতল, 25টি দেশি মদের বোতল জব্দ করে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। বর্মা থানার পুলিশ গৌহাটিতে অভিযান চালিয়ে এক দুর্ধর্ষ চোর রমেশ আলীকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, এটিএম থেকে টাকা তুলতে আসা গ্রাহকদেরকে চোখে ধুলো দিয়ে এটিএম কার্ড বদল করে টাকা চুরি করে। এই অভিযোগে বাক্সার বর্মা থানার কর্মকর্তা ত্রৈলোক্য দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে গৌহাটিতে রমেশকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, রমেশের বাড়ি বরপেটার কয়াকুচিতে। তবে এই চক্রের সঙ্গে যুক্ত আরও কয়েকজন অপরাধী এখনও পলাতক রয়েছে। খুব শীঘ্রই অন্যান্যরা পুলিশের জালে ধরা পড়বে। নেটোর শীর্ষ নেতা মার্ক রুটে বলেছেন, যদি ভারত, চীন ও ব্রাজিল রাশিয়ার সাথে বাণিজ্য চালিয়ে যায় তবে তাদের উপর 100% নিষেধাজ্ঞা আরোপ করা হবে। আমেরিকার অভিযোগ, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভারত, চীন সহ কয়েকটি দেশ যুদ্ধযন্ত্রের জ্বালানি যোগাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ইতিপূর্বেই ঘোষণা করেছিলেন, রাশিয়ার সাথে বাণিজ্য যুদ্ধ থাকবে 500% ট্যারিফ লাগবে। কয়েক দফা রাশিয়ার প্রেসিডেন্টের সাথে বৈঠক করেও নোবেল কার্ড কনফার্ম করতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। ট্যারিফ কোর্টে বিভিন্ন শত্রু মিত্র দেশের পিঠে ইতিমধ্যেই রাবার স্টাম্প জুড়ে দিয়েছেন। সেই সঙ্গে চীনের পিঠেও পার্ট টাইম মিনি ট্যারিফ সিম্বল লাগাতে সক্ষম হয়েছেন।
ভারত হিমালয়ের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বিগত ব্রিক্স সম্মেলনে মহানায়কের ভূমিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিহ্নিত করেছে। এই ব্রিক্স আমেরিকার ডলার সাম্রাজ্যের কাটা, সেটা কাহারও বুঝতে অসুবিধা হয়নি। বিশ্বব্যাপী সেকেন্ড লাইন মানি ট্রান্সফারের রাস্তা তৈরি ধীরে ধীরে খুলে যাচ্ছে, সেটা আমেরিকা হাড়ে হাড়ে বুঝতে পারছে। বর্তমানে ভারত এমন একটি অবস্থানে দাঁড়িয়ে আছে, আমেরিকা ইচ্ছা করলেই ভারতকে ছাড়তে পারবে না। ভারত নিজের অবস্থানে অনড়। রাষ্ট্রহিত সর্বোপরি। দেশের আত্মমর্যাদা এবং অতীতের গৌরবময় ইতিহাস রক্ষণাবেক্ষণ অবশ্যই ভারত করবে। ভারত আগামী দিনে আমেরিকার দুর্বলতাকে হাতিয়ার করে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে এই ট্যারিফ যুদ্ধে ভারত সবচেয়ে বেশি লাভবান হয়েছে। আমেরিকা কখনো ভারতের খোলা বাণিজ্য নীতিকে প্রতিহত করতে পারবে না। রাশিয়া ভারতের জন্মসূত্রে বন্ধু। এই অটুট বন্ধুত্ব চিরকাল অটুট থাকুক। মার্ক রুটের ট্যারিফ নিয়ে হুঙ্কার আমেরিকার অবস্থানকে অনেকটা দুর্বল করে দিয়েছে। নেটোর শীর্ষকর্তার এই বয়ান আমেরিকা যে আর্থিক সংস্কারে চাপের মুখে আছে তাই প্রমাণ করে। G20 মন্ত্রীদের ডেভেলপমেন্ট সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে দক্ষিণ আফ্রিকা যাত্রা করলেন কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গেরিটা। এই সম্মেলনে বিশ্ব সম্প্রদায়ের বিভিন্ন উন্নয়নের বিষয়কে অন্তর্ভুক্ত করা হবে। এই সফরের সময় তিনি আফ্রিকার কিংডম অফ ইসওয়াতিনি এবং কিংডম অফ লেসোথোতে সফর করবেন। তাছাড়াও তিনি একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করবেন। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। নিউজ বরাক দর্পণ স্টুডিও।